এই ভোটের গরম ওয়েদারের মধ্যেও ভালো একটা নোটিফিকেশান নিয়ে আসলো মিসলেনিয়াস পরীক্ষার জন্য। যারা WBCS থেকে একটু লোয়ার ক্যাটাগরির জায়গায় চাকরি করতে চাইছো গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশানে, তাদের জন্য একটা খুব ভালো অপশান। এটা খুব সুন্দর সুযোগ। এটা অনেক দিন আগেই অ্যাকচুয়াল নোটিফিকেশানটা বেরিয়েছিল, বাট এখন ডিটেল নোটিফিকেশানটা বেরিয়েছে। শীঘ্রই 2-1 দিনের মধ্যে অ্যাপ্লিকেশান শুরু হবে। যে বা যারা ইন্টারেস্টেড, পুরো ভিডিওটা মন দিয়ে দেখে বুঝে তারপর অ্যাপ্লাই করো। আমরা কি করেছি তোমাদের জন্য, একদম বড় নোটিফিকেশানটাকে ভালো করে স্ক্রিনিং করে তার থেকে মেন যে পয়েন্টগুলো সেইগুলো আমরা যাচাই করে নিয়ে এসে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি। তাই এখনই একটা লাইক দাও, আর যে বা যারা এই ইনফরমেশনটা জানতে চায় তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করো। চলো শুরু। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare. and make your Government and corporate job training. dreams come true. Download the app now. দেখো, WBCS এর এই নোটিফিকেশানটা এসেছিল 2024-এ। এখন তার ফাইনাল নোটিফিকেশান আসলো। যাই হোক, এর মধ্যেই আমাদের সার্ভাইভ করতে হবে, মাথায় রাখতে হবে। এখানে কি হচ্ছে, রাজ্যের সেবায় 19টি গুরুত্বপূর্ণ পদ, যেখানে ভ্যাকেন্সিসটা কিন্তু এখানে এক্স্যাক্টলি মেনশন করা হয়নি। WBCS মিসলেনিয়াস পরীক্ষা হলো পশ্চিমবঙ্গের 19টি প্রশাসনিক এবং কল্যাণমূলক পদের একটি একক প্রবেশদ্বার। যারা একটু অফিসিয়াল লেভেলে চাকরি করতে চাও, যাদের মানে একটু হাই লেভেলে চাকরি করার ইচ্ছে, তাদের জন্য খুব ভালো ব্যাপার, এটাকে অবশ্যই সুযোগ লাগাও। তোমার পে স্কেল লেভেল 10 থাকবে, 11 এক্সিকিউটিভ অ্যান্ড অফিসার রোলস। তোমার 32,100 থেকে 82,900। এদিকে পে স্কেল লেভেল 9-এ 8 ইন্সপেক্টর অডিটর রোলস, মানে এখানে 28,900 থেকে 74,500 এই স্কেলে তোমাকে পেমেন্ট করে। এটা ভ্যাকেন্সি নয়, এটা লেভেল কোন স্কেলে হবে। এবার লেভেল 10 এক্সিকিউটিভ অ্যান্ড ওয়েলফেয়ার অফিসার্স কোন কোন ডিপার্টমেন্টে বা কী কী ডেজিগনেশন হয়ে থাকে: অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, রেজিস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ইউথ অফিসার, ব্লক ওয়েলফেয়ার অফিসার, ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার, অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার মার্কেটিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, কন্ট্রোলার অফ correctional services, inspector of agriculture income tax, consumer welfare officer, saving development officer. নেক্সট লেভেল 9 অডিটার্স যারা হয়ে থাকে তাদের জন্য পোস্ট ইন সাবঅর্ডিনেট লেবার সার্ভিস, অ্যাসিস্ট্যান্ট অডিটর বোর্ড অফ রেভিনিউ, এক্সটেনশন অফিসার মাস এডুকেশন লেডি এক্সটেনশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস, ইনভেস্টিগেশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর। ওইগুলো অডিটর পোস্টের জন্য যারা আসে। ম্যান আর আনসুইটেবল ফর দ্য পোস্ট অফ লেডি এক্সটেনশন অফিসার। এটা মাথায় রাখবে যে ফিমেল ক্যান্ডিডেটই কিন্তু লেডিস এক্সটেনশন অফিসারে সুযোগটা পাবে। শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট, তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে। তোমাকে ভাষা কি জানতে হবে, বাংলা পড়তে লিখতে এবং বলতে পড়ার ক্ষমতা তোমার থাকতে হবে। বয়স তোমাকে 1/1/2024 ক্যালকুলেশন করে তোমার 20 থেকে 39-এর মধ্যে হতে হবে। ঠিক আছে, যথেষ্ট বয়সের রেঞ্জ আছে, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সো তাহলে ব্যাপারটা যদি আমরা ভালো করে দেখে নিই, যে বর্ন নট আর্লিয়ার 2/1/1985, এটা হচ্ছে ক্যাটাগরির জন্য জেনারেল বেসলাইন রুল। আর বর্ন নট লেটার দেন 2/1/2004, এই দুটোর মধ্যে থাকতে হবে। যথারীতি SC/STদের 5 বছরের রিল্যাক্সেশন, আর ওবিসিদের 3 বছরের রিল্যাক্সেশন, PBWDর আপ টু 45 ইয়ার্স, আর আদার স্টেটস SC/ST নো রিল্যাক্সেশন। অন্য স্টেটের SC/ST হলো কোনো রিল্যাক্সেশন পাওয়া যাবে না। প্রথম তোমাকে প্রিলিমিনারি এক্সাম দিতে হবে, সেখান থেকে কোয়ালিফাই করতে হবে। অনলি কোয়ালিফাইড করার জন্য এই রাউন্ডটা হবে, মানে এইখানে কোনো মার্কস পরের রাউন্ডে সংযুক্ত হবে না। নেক্সট তুমি ফাইনাল এক্সামিনেশান দেবে, তোমার পার্সোনালিটি টেস্ট হবে, তারপর ফাইনাল মেরিট টেস্ট তৈরি হবে। এখানে এটা খেয়াল রাখবে, প্রথম ফেজে যে পরীক্ষাটা হচ্ছে সেটা শুধু কোয়ালিফাই করার জন্য, ওই মার্কসটা পরের স্টেজে গিয়ে অ্যাড হবে না, এটা তোমাকে মাথা রাখতে হবে। নেক্সট, যারা হিল ক্যান্ডিডেট দার্জিলিং বা কালিম্পং আছে, পাহাড়ি প্রার্থী দার্জিলিং কালিম্পং কেন্দ্রগুলো শুধুমাত্র স্থানীয় পাহাড়ি মহকুমায় প্রার্থীদের জন্য সংরক্ষিত। নেক্সট, অবজেক্টিভ MCQ টাইপ নেগেটিভ মার্কিং অ্যাপ্লাইজ ফর এভরি রং আনসার। নেগেটিভ মার্কিং থাকবে, বুঝে শুনে আনসার করবে। উত্তর ইংরেজি বা বাংলায় লেখা যাবে, একটি পেপারে শুধুমাত্র একটি ভাষা ব্যবহার করতে হবে। ফাইনাল রিটেন পরীক্ষা স্টেজ 2 আর 3, প্রথম স্টেজ কোয়ালিফাই করার পর হেল অনলি ইন কলকাতা, এটা শুধুমাত্র কলকাতায় অনুষ্ঠিত হবে। কনভেনশনাল টাইপ রিটেন পরীক্ষা হবে, বাধ্যতামূলক একটা লিখিত পরীক্ষা।
উত্তর অবশ্যই সঠিক কালানুক্রমিকভাবে তোমাকে ক্রমানুসারে দিতে হবে, এটা মাথায় রাখবে। এটা পার্সোনালিটি টেস্টটা পিএসসি যেটা আমাদের কলকাতাতে অফিস আছে সেখানে তোমার হয়, সেখানেই আসতে হবে। আর বাংলায় গড় বা খারাপ পারফরমেন্স হলে প্রার্থীপদ বাতিল করা হবে। এটা বাংলা ভাষার উপর দক্ষতা থাকাটা বাধ্যতামূলক। মিনিমাম কোয়ালিফাইং মার্কস ফাইনাল প্লাস পিটি এগ্রিগেট, ন্যূনতম যোগ্যতার ফাইনাল পিটি একত্রেই ইউআর ইডব্লিউএসের জন্য 40%, এমএসপির জন্য 40%, ওবিসির জন্য 38%, তপশিলির জন্য 35%, এসটি পিবিডব্লিউর জন্য 30%। টাই ব্রেকিং লজিক, যদি ট্রাই হয়ে যায় তাহলে হায়ার মার্কস ইন পার্সোনালিটি টেস্ট দেখা হবে, তারপর হায়ার এগ্রিগেট ইন দ্য 2 হাইয়েস্ট স্কোরিং পেপার্স, তারপর ওল্ডার ক্যান্ডিডেট। এইভাবে প্রায়োরিটিটা ফিক্সড করা হবে। নেক্সট, কী কী ডকুমেন্টস লাগছে, তোমার কাস্ট সার্টিফিকেট লাগছে, পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য সেই সার্টিফিকেট লাগছে, তোমার অরিজিনাল ফটো আইডি লাগছে, মাধ্যমিক সার্টিফিকেট, পাসপোর্ট, প্যান, ভোটার আইডি, যে কোনো একটা হলেই হবে। তোমার পরীক্ষায় ঢোকার জন্য স্পোর্টস কোটার ব্যাপার আছে, ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল, ইন্টার ইউনিভার্সিটি অ্যান্ড সোশ্যাল স্কুল ন্যাশনাল লেভেল অনলি, মাস্ট ফ্রম 1, 2, 3, 4। শুধুমাত্র আন্তর্জাতিক, জাতীয়, আন্তঃবিশ্ববিদ্যালয় অথবা স্কুল জাতীয় স্তর ফর্ম। ডিজিটাল আপলোডস, তোমরা সার্টিফিকেটগুলো সব ডিজিটালি আপলোড করতে হবে, বাট খেয়াল রেখো 100 কপি নিচে যেন হয়। এই হচ্ছে তোমার মূল বক্তব্য। তো তোমরা একজন প্রার্থী একজনের জন্যই অ্যাপ্লিকেশন করবে, ডবল অ্যাপ্লিকেশন করা যাবে না। 10% of full marks deducted if you written name, roll number or entry marks on the answer script. আনসার স্ক্রিপ্টে যদি তুমি চালাকি করে বা ভুলবশত তোমার নাম, রোল নাম্বার অথবা আইডেন্টিটি কোনো মার্কস রেখে যাও, তাহলে 10% মার্কস কমিয়ে দেওয়া হবে। প্রবেশ পথে তল্লাশি হবে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ এবং ব্লুটুথ ডিভাইসের উপস্থিতি মানে বর্তমান এবং ভবিষ্যতের পরীক্ষা থেকে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে। তাহলে 30 তারিখ পরশুদিন থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে পোর্টাল। হার্ড ডেডলাইন ফর অ্যাপ্লিকেশান, তোমাকে 20 মের মধ্যে অ্যাপ্লিকেশান কমপ্লিট করতে হবে। 2 মে থেকে 28 মের মধ্যে তোমার এডিট উইন্ডো একবার খুলবে, প্রয়োজনীয় কারেকশান করে নেবে। আমরা ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কটা দিয়ে নোটিফিকেশান ডাউনলোড করতে পারো। আর পরশুদিন থেকে পিএসসি সাইটে গিয়ে অ্যাপ্লিকেশান শুরু করো। আরও যদি সহযোগিতা দরকার হয় আমাদের ফোন করতে পারো, চ্যানেলের সাথে থাকো এবং দারুণ দারুণ চাকরির খবর পাওয়ার জন্য, তার সাথে প্রয়োজনীয় প্রশিক্ষণের জন্য আমাদের সাথে সংযুক্ত হতে পারো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, চ্যানেলের সাথে থাকো। আরও প্রয়োজনে নির্দ্বিধায় আমাদেরকে ফোন করো।